বাবু দেখ, সিবিএসসি ক্লাস 9 এর এই যে সেকেন্ড যে মানে কাবেরীর যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে, ওর একটা সেকেন্ড পার্ট রয়েছে কোয়ালিটি। ওকে, যে স্টোরিটা রয়েছে, সেকেন্ড পার্টের যে স্টোরিটা রয়েছে, স্টোরি কল কোয়ালিটি। এবার এখানে আমরা দেখব যে হচ্ছে গিয়ে এ সার্টেন shoemaker is the story of a shoemaker, certain shoemaker, obviously German shoemaker based on situated in London. ঠিক আছে, তো এখানে স্টোরিটা খুব ইন্টারেস্টিং। ওকে, বাট এখানে দেখবি ওর কিছু ওই মানে শুমেকারের অ্যাকসেন্টে কিছু টার্মস রয়েছে। তো ওই টার্মসটা একটু বুঝতে দেখবি অবভিয়াসলি একটু প্রবলেম হবে। তো ওইটা আমি টেক্সটটা রিড পড়ানো হয়ে যাওয়ার পর অবভিয়াসলি আমি ডিসকাস করে দেবো। মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইংলিশ কোয়েশ্চেন বা হচ্ছে গিয়ে যেগুলো দেখবি ডাইরেক্ট স্পিচে লেখা রয়েছে, ওই ডাইরেক্ট স্পিচ গুলো আমি চ্যাপ্টারটা পড়িয়ে নেওয়ার পর, কারণ স্টোরির ফ্লোটা নষ্ট হয়ে যাবে। তো অবভিয়াসলি আমরা কি করব, ওই যে ফ্লোটা মানে স্টোরিটা শেষ করার পর তো এমনিও বুঝতে পারবি, যেখানে দেখবি বুঝতে অসুবিধা হবে অবভিয়াসলি সেই জায়গাটা মার্ক করে দেবো, সেটা পড়বি। ঠিক আছে, তো দেখ স্টোরিটা মন দিয়ে দেখ, খুব ইজি একটা স্টোরি। দেখ, I knew him from the days of my extreme youth. এই days of my extreme youth, I knew him. এই him means হচ্ছে the shoemaker. Obviously, from my days of my extreme youth, মানে একদম ছোটবেলা থেকে, I know him from my early age. একদম ছোটবেলা থেকে আমি ওই shoemakerকে চিনি, because he made my father's boot and he lived with his elder brother in his shop. আর ওরা কি করতো, দোকানেই থাকতো। He lived with his elder brother. ওর একটা মানে এই shoemaker যারা রয়েছে, they are two brothers. Okay, আর obviously those two brothers are extinct মানে extensively good at shoemaking. মানে তারা খুব সুন্দর জুতো বানাতো, and which was in a small by street in a fashionable part of London. আর obviously the place of the shoe shop is a very exquisite place at London. মানে খুব সুন্দর একটা জায়গাতে, মানে একটা পশ এলাকায় দোকানটা ছিল, and the shop had a certain quite distinctions, and there was no sign upon it others than the name of Gessler Brothers. And obviously, this shop had a certain quite distinctions, and obviously there are some characteristics in this shop. First of all, there is no glow sign or boards, billboards are there. Obviously, শুধু একটা ছোট্ট একটা জায়গায় নাম কি লেখা আছে, গেসলার ব্রাদার্স। ওকে, এই গেসলার ব্রাদার্স এটা একটু মেনশন করা রয়েছে। and in the window a few pairs of boots. আর obviously যে শোকেসিং উইন্ডো, জুতোর দোকানে দেখেছিস তো, এই ধরো আমাদের এখানে বাটার দোকান রয়েছে বা ধর শ্রী লেদার্স রয়েছে, যেসব শু শপস রয়েছে, মানে এক্সক্লুসিভ শু শপস। হ্যাঁ হ্যাঁ, মানে শোরুমে কি থাকে, অবভিয়াসলি যে শোরুম গুলো থাকে, অবভিয়াসলি সেখানে কি থাকে যে মানে একটা করে পেয়ার হচ্ছে গিয়ে সেটা শোকেসে দেখবি শোয়িং পারপাস রেখে দাও। তো দ্য উইন্ডো, এই উইন্ডো মিনস হচ্ছে যে শোকেসে যেগুলো রয়েছে। ওকে, and in the window a few pairs of boots, and he made only what was ordered, and what he made never failed to fit. আর অবভিয়াসলি এই যে শু স্টোর আছে গেসলার ব্রাদার্স, অবভিয়াসলি ওরা কি করে, যে অর্ডার দেওয়া হয় শুধু অর্ডারের জুতোই বা, ঠিক আছে। আমরা দেখবি এখন আর কেউ অর্ডার দিয়ে জুতো বানায়নি, যারা আগে এই ফ্যাশনটা ছিল, এদের অর্ডার দিয়ে জুতো বানালে কি হয়, অবভিয়াসলি এটা খুব ন্যাচারাল জেনারেল ব্যাপার, যে তুই যদি অর্ডার দিয়ে তোর একদম তোর পায়ের শেপে যদি জুতো বানাস, তাহলে যে জিনিসটা হবে, ওর ধর কমফর্টটা অনেক ভালো হবে, ফিটিংটা অনেক সুন্দর হবে। যেরকম ধর হচ্ছে গিয়ে যদি ধর হচ্ছে যেরকম ধর আমরা দেখবি আগেকার দিনের লোকেরা জামা কাপড় কি করতো, দোকানে গিয়ে টেলারের কাছ থেকে কেটে কাটিয়ে বানাতো, তাই তো। তো অবভিয়াসলি দেখবে ওর যে ফিটিং হবে আর রেডিমেড জামা কাপড়ের ফিটিং সেম নয়, ঠিক আছে। রেডিমেড যেটা রয়েছে তার সঙ্গে একটা কম্প্রোমাইজ করতে হয়। রাদার এখন যদিও সবাই ম্যাক্সিমাম লোকরাই রেডিমেড জামা কাপড় পরে, কিন্তু অবভিয়াসলি আগেকার দিনে দেখবি তোমাদের বাবাদের দেখবে বা ধরো তার আগে তারা দেখবে টেলারের কাছে গিয়ে অবভিয়াসলি জামা কাপড় বানাতো। তো এরকমই জুতো বানানোর একটা ফ্যাশন ছিল। আর অবভিয়াসলি হি মেড অনলি what was ordered, and what he made never failed to fit. আর অবভিয়াসলি এতটাই সুন্দর করে বানাতো that was unquestionable to be misfit.
মানে মিসফিট হওয়ার কোনো জায়গাই নেই। To make boots, such boots as he made seemed to me then and still seems to me a mysterious and wonderful. And according to the narrator, according to the author, it is so very much mysterious for the author. যে how could it be so, Steve? How could it be so? মানে এতটা ভালো কি করে হতে পারে, মানে সো গুড ইন কোয়ালিটি, যে এতটা কোয়ালিটি এত ভালো, মানে দ্যাট ওয়াজ দ্য মিস্ট্রি, দ্যাট ওয়াজ এ মিস্ট্রি ফর আওয়ার অথর। I remember well my shy remarks one day while stretching out to him my youthful food, isn't it awfully hard to do, Mr. Gessler? আর অবভিয়াসলি আমি একবার মিস্টার গেসলারকে ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম, isn't it very hard to do, Mr. Gessler? এরকম সুন্দর জুতো বানানো এটা কি খুব একটা কঠিন কাজ নয় কি? And his answer, given with a sudden smile from out of the redness of his beard, and it is an art. তো দেখ, ইট আইডি লিখেছে, ওকে, মানে প্রোনাউন্সিয়েটটা কিরকম বলতো, জার্মানদের মতো। ইট ইজ অ্যান আর্ট, ART, ওকে, ইট মিনস ইট ইজ অ্যান আর্ট। যদি বুঝতে সমস্যা হয় পাশে লিখে রাখবি। তো বলছে নো, অ্যাকচুয়ালি ইট ইজ নট হার্ড, অ্যাকচুয়ালি ইট ইজ অ্যান আর্ট। এবার দেখ, যখন কেউ ধর কোনো কাজ শুধু ধর হাত দিয়ে করে, হি ইজ কল লেবার, ঠিক আছে? কোনো ধর কাজ যদি যখন হার্ট আর ব্রেন দিয়ে করে, হি ইজ কল ওয়ার্কার। আর কোনো কাজ যখন হার্ট, ব্রেন আর হচ্ছে মাইন্ডফুলি করে, তখন সে হয়ে যায় আর্টিস্ট। বুঝতে পারছিস? তাহলে এই যে এই ইট ইজ অ্যান আর্ট, ইট মিনস আমরা দেখবো এই যে মিস্টার গেসলার রয়েছে, হি ওয়ার্কস ইন এ সার্টেন ম্যানার, এমন স্টাইলে কাজটা করে, উইথ দ্য ডেডিকেশন অফ হিজ হার্ট, মানে মন থেকে কাজটা এতটা বেশি, এতটাই মানে পার্টিকুলার, এতটাই মানে অ্যাকিউরেট ওয়েতে করে, দ্যাটস ওয়াই ওর কাছে ইট ইজ নট এ হার্ড জব, ইট ইজ নট এ টাফ জব, অ্যাকচুয়ালি ইট ইজ এ ওরশিপ অফ আর্ট। মানে ও জুতো বানানোর যে স্কিলটা অ্যাচিভ করবে, সেই স্কিলটা হচ্ছে একদম টপ আলটিমেট স্কিল, ওকে। And it was not possible to go to him very often because his boot lasted terribly. আর অবভিয়াসলি এই যে আমাদের যে মিস্টার গেসলার রয়েছে, ওর কাছ থেকে জুতো বানালে দেখ কি বলছে, ইট ওয়াজ নট পসিবল টু গো টু হিম ভেরি অফেন, মানে খুব বেশি ওর কাছে যেতে লাগে। বুঝতে পারছিস তো? মানে একটা জুতো বানালে অনেক দিন সেটা সাস্টেইন করে। ওয়াই? বিকজ হিজ বুট লাস্টেড টেরিবলি, মানে অনেক দিন চলে। And having something beyond the temporary and some essence of the boot stitched into them. আর অবভিয়াসলি আর এত ভালো করে স্টিচিংটা করা রয়েছে, যেটা কি ইটস নট এ টেম্পোরারি, বিয়ন্ড টেম্পোরারি, মানে অনেক দিন এটা লাস্ট করে। ইট লাস্টেড লং, মানে অনেক অনেক দিন ধরে চলে। দ্যাটস ওয়াই কি খুব বেশি দোকানে যাওয়া লাগে না, মানে একবার গেলে 2-3 বছর চলে যায়, এরকম একটা ব্যাপার। One I went in, not as into most shops, but restfully as one enters as church. আর obviously one went in, not as into most shop. এবার এই যে এর যে দোকানটা রয়েছে, মিস্টার গেসলার's shop is not rather a normal single shop. Actually, when I get into the shop, it feels I entered in a church. মানে there is a silence, a placidity in the shop. মানে দোকানের ভেতরে কি রয়েছে, একটা সাইলেন্স রয়েছে। Like one enters a church and sitting on the single wooden chair and waited. আর ওর দোকানে গেলে কি করতে হতো, একটু ওয়েট করতে হতো। এটা দেখ, এই যে গেসলার ব্রাদার্স, এই দুই ভাই কি করছে, কাজ করছে ভেতরে, একটু ওয়েট করতে হতো। এ গটারাল সাউন্ড, এই গটারাল মিন্স হচ্ছে কি, গটারাল সাউন্ড মিন্স একটা গলা ঠেকান, এরকম একটা সাউন্ড আসতো। And the tip tap of his slippers beating the narrow wooden stairs, and he would stand before one without coat and a little bend and a leather apron and with sleeves turned back and blinking as if awakened from some dream of boots. আর obviously এখানে আমরা দেখবো কি, এই যে মিস্টার গেসলার, ওর একটা অ্যাপিয়ারেন্স রয়েছে। যখনই যাবে দোকানে গিয়ে কি করতে হবে, প্রথমে তো
ওর মাপ দিতে হবে। এবার যেই মাত্র ওর মাপটা দেওয়া হবে, মানে মাপটা নেওয়া হবে, তখন কি মিস্টার গেসলার এর একটা অ্যাপিয়ারেন্স রয়েছে কিরকম, একদম যে ন্যারো উডেন স্টিয়ার্স থেকে ও নিচে নেমে আসবে। দেন হচ্ছে উইদাউট কোট, কোট থাকবে না, কিন্তু কি লিটল বেন্ট, একটু ঝুঁকে, বয়স্ক লোক একটু, and in leather apron, একটা লেদারের অ্যাপ্রন পরে রয়েছে, and with sleeves turned back and blinking as if awakened from some dream of boots। আর obviously একটু ড্রিমি সিকোয়েন্স, ড্রিমি কনসিকুয়েন্সেস এর লোকটা রয়েছে, একটু ঘুমের ঘোরে রয়েছে, যেন মনে হচ্ছে কাজ করতে করতে এমন, মানে হি ওয়াজ সো ভেরি মাচ ডেডিকেটেড ইন হিজ ওয়ার্ক, এতটাই ডেডিকেটেড করছে, মানে একটুখানি ড্রিমি সিকোয়েন্সের মধ্যে ওখান থেকে বেরিয়ে এসছে, ঠিক আছে, মাপ নেওয়ার জন্য। তাহলে ওটা দেখে বোঝা যাচ্ছে সাম ড্রিম অফ বুটস, মানে সারাদিন ও কি করছে, এই বুট নিয়ে থাকে, আর অবভিয়াসলি এই ড্রিম অফ বুটস এর থেকেও বেরিয়ে এসছে। And I would say, how do you do, Mr. Gessler? আর obviously normally আমি ওকে how do you do বলে একটু গ্রিট করতাম, Mr. Gessler, and could you make a pair of Russian leather boots? আর obviously আমার কি কোয়ারিজ থাকতো কি, যে আপনি কি একটা ভালো রাশিয়ান লেদারের একটা ভালো বুট বানাতে পারবেন আমার জন্য। Without a word, he would leave me retiring wherein he came। আর অবভিয়াসলি যেখান থেকে এসেছিল ওখানে আমাকে বসিয়ে আবার সেখানে চলে যেত, মানে ওই ওর যে ওয়ার্ক প্লেস রয়েছে ঘরটার মধ্যে ঢুকে যেত, or into the other portion of the shop, and I would continue to rest in the wooden chair inhaling the ইনসেন্স অফ হিজ ট্রেড। আর অবভিয়াসলি ইনসেন্স মিন্স হচ্ছে ধূপের গন্ধ, মানে এই যে মানে যে কোনো একটা বিজনেসে, যে কোনো দেখবে একটা দোকানে তার একটা সাম ইনসেন্স, একটা ফ্র্যাগ্রেন্স থাকে। যে জুতোর দোকানে গেলে দেখবে লেদারের গন্ধ আছে, তুমি যদি এখন বেকারি শপে যাও তাহলে দেখবে কেক বেক করার গন্ধ রয়েছে, তুমি যদি রেস্টুরেন্টে যাও তাহলে দেখবে তার একটা আলাদা গন্ধ রয়েছে। আর অবভিয়াসলি আমি চুপচাপ বসে কি করতাম, ওর যে দোকানের যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে আমি সেটাকে ফিল করতাম। And soon he would come back and holding in his hand a piece of golden brown leather। আর অবভিয়াসলি তারপর ও এসে কি করতো, একটা গোল্ডেন ব্রাউন একটা লেদার নিয়ে আসতো, and with eyes fixed on it, and he would remark, what a beautiful পিস। এই দেখ, এই পিস লেখা আছে, দিস মিন্স পিস, হোয়াট এ বিউটিফুল পিস। এবার ওই লেদারটাকে, যে লেদারটা দিয়ে ওর জামা, মানে সরি এই জুতোটা বানাবে, ওই লেদারটা ও অ্যাজ এ রেফারেন্স নিয়ে এসছে যে এই লেদারটা দিয়ে আমি বানাবো জুতোটা, আর অবভিয়াসলি বলছে হোয়াট এ বিউটিফুল পিস ইট ইজ। When I too had admired it, he would ask, he would speak again, when do you want them? WAND, that old age English এ লেখা রয়েছে, when would you want them, এই want means when did you, মানে when do you want them, WANT, want them, THEM, okay। তো দেখ, he asked when do you want them, and I would answer, oh, as soon as you conveniently can। আর obviously আমাদের মিস্টার গেসলার would ask me when do you want them, যে আপনার এটা কখন কবে লাগবে, আর obviously আমি বলতাম you can give me in your convenience, যে আপনার সুবিধা মতো দিয়ে দেবেন। and he would say tomorrow fortnight। আর এই tomorrow fortnight, এই fortnight means after 15 days, মানে within 2 weeks, যে 2 সপ্তাহের মধ্যে দিলে হবে তো। or if he were in elder brother, I will ask my brother। তো দেখ, ব্রাদার বলছে না, ব্রাদার মিন্স হচ্ছে ওর যে প্রনাউন্সিয়েশনটা রয়েছে এটা হচ্ছে জার্মান প্রনাউন্সিয়েশন রয়েছে, বলছে আই উইল আস্ক মাই ব্রাদার, যে আমি আমার যে এল্ডার ব্রাদার রয়েছে ওকে জিজ্ঞেস করে যদি একটু আগেটাকে করা যায় তাহলে করব। Then I would murmur, thank you, good morning, Mr. Gessler, and good morning, he would reply, and still looking at the letter in his hand, as I moved to the door, I would hear the tip-tap of his slippers going up the stairs, and in his dream of boots। আর এখানে দেখ আবার কি হতো, ওই যে মিস্টার গেসলার এসেছিল আবার হেঁটে হেঁটে ওই স্টেয়ার কেসের ওপরে গিয়ে ড্রিম অফ দ্য বুটস, আবার ওই যে ওর যে হ্যাঁ কিউবিকল রয়েছে, বা হচ্ছে গিয়ে ওই যে ওয়ার্ক ফোর্সের যে জায়গাটা রয়েছে ওখানেও ঢুকে যাচ্ছে। I cannot forget that day on which I had occasion to say to him, Mr. Gessler, that last pair of boot creaked, you know। আর obviously creak means হচ্ছে গিয়ে this noisy sound, মানে দেখবি নতুন জুতো পরলে একটু ক্যাচ ক্যাচ শব্দ হয়,
প্লাস্টিকের জুতো বললে বা জুতোটা যদি একটু মিসফিট হয় তাহলে অবভিয়াসলি একটা ক্রিক সাউন্ড আসে। তো দেখ মিস্টার গেসলার দ্যাট লাস্ট পেয়ার অফ বুটস ক্রিকড ইউনো। আর একদিন আমি হঠাৎ একদিন বললাম যে মিস্টার গেসলার জানেন তো যে লাস্ট পেয়ার অফ শুজ যেটা ছিল সেটা না ভালো ফিটিং হয়। He looked at me for a time without replying. এবার he looked at me as if he was staring at me. আমার দিকে যেন হা করে একটু তাকিয়ে রয়েছে। As if comprehend me, যেন বোঝার চেষ্টা করলে এটা আমি কি বললাম। As if expecting me to withdraw or the qualify the statement. মানে as if ও যেন ওয়েট করছে যে আমি যেটা বললাম সেটাকে উইথড্র করে নেবো কিনা। আদারওয়াইজ কোয়ালিফাই দ্য স্টেটমেন্ট যে হোয়াট আর ইউ সেইং, যে এই যে মিস্টার গেসলার আছে ও কি এতটাই কনফিডেন্ট, এতটাই মানে কম্পিটেন্ট আর্টিজান, এত সুন্দর করে জিনিস বানায় যে সেটা মিসফিট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, মানে ওর এতটাই কনফিডেন্স রয়েছে। তো এরকম একটা জায়গায় মানে অর কোয়ালিফাই টু দ্য স্টেটমেন্ট অ্যান্ড সেড ইট শুডেন্ট হ্যাভ ক্র্যাকড। আর অবভিয়াসলি বলছে ইট শুডেন্ট হ্যাভ ক্র্যাকড, না না আমি জুতো বানিয়েছি সেটাতে এরকম তো প্রবলেম হতে পারে না। ইট ডিড আই এম অ্যাফ্রেড। এবার আমি বললাম না মিস্টার গেসলার ইট ডিড, না না এরকম ক্রেক্ট সাউন্ড আসে, এটা কচকচ সাউন্ড হয়। হি উড দেম ওয়েট বিফোর দে ফাউন্ড দেমসেলভস। আচ্ছা আপনি কি এই ওয়েট WED, এই ওয়েট মিনস হচ্ছে WET ওয়েট, মানে কি ইউ গট দেম ওয়েট বিফোর দে ফাউন্ড দেমসেলভস। আচ্ছা আপনি পড়ার আগে ওটা ভিজিয়ে ফেলেছিলেন কোনো কারণে, দ্যাটস ওয়াই এরকম ক্রেক্ট সাউন্ড আসতে পারে। আই ডোন্ট থিঙ্ক সো মিস্টার গেসলার, যে আমার তো মনে হয় না মিস্টার গেসলার আমি ওটা ভিজিয়ে ফেলেছিলাম। At that he lowered his eyes as if hunting the memory of those boots. এবার আমার ওই বুটের দিকে তাকিয়ে রয়েছে, যে হান্টিং দ্য মেমোরিজ অফ দোজ বুটস অ্যাজ ইফ হি ওয়াজ মেমোরাইজিং, যে এই জুতোটা কবে বানিয়েছি। And I felt sorry I had mentioned this grave thing. আর obviously এই this grave thing, এই grave thing means এটা পুরনো ঘটনা, এতদিন হয়ে গেছে তারপর এটা মেনশন করার কোনো দরকার ছিল না। মানে এতদিন লোকটা জুতো বানাচ্ছে, যদি একটা জুতো খারাপও হয়ে থাকে, একটু স্কুয়েকি একটু সাউন্ড করে থাকে, এই ক্র্যাকিং স্কুয়েকি সাউন্ড, মানে সেটা বলার দরকারও ছিল না। মানে আমি বলে একটু বিপদে পড়ে গেলাম, রাদার সেন্ড দেম ব্যাক। আর অবভিয়াসলি এবার আমাদের যে মিস্টার গেসলার রয়েছে সে বলছে ওকে সেন্ড দেম ব্যাক, ওটা এখানে দোকানে পাঠিয়ে দেবেন। হি সেড আই উইল লুক এট দেম, যে আমি কি করব ওই যে জুতোগুলো রয়েছে ওটাকে একটু লুক আফটার দেখবো একটু কি হয়েছে। সাম বুটস হি কন্টিনিউড স্লোলি, এই দেখ জম বুটস লেখা আছে, ওকে ইট মিনস সাম বুটস, ওকে সাম বুটস হি কন্টিনিউড স্লোলি আর ব্যাট ফ্রম ব্রিড। আর অবভিয়াসলি এই ব্যাট ফ্রম বিল্ড, ঠিক আছে, যে আর ব্যাট ফ্রম বিল্ড মানে শুরু থেকেই কিছু জুতো থাকে যেটা খারাপ ভাবে বানানো হয়, মানে মানে যেটা হচ্ছে কি একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট যাকে আমরা বলি। ইফ আই ক্যান ডু নাথিং উইথ দেম টেক দেম অফ ইউর বিল। আর অবভিয়াসলি দেন আই ক্যান ডু নাথিং অফ দেম, যে যদি এরকম ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে আই ক্যান ডু হার্ডলি to do anything, I can do hardly to do anything means যে আমার আর কিছু করার থাকবে না, then you can take them off your bill। তার মানে কি যে টাকাটা আপনি দিয়েছিলেন সেটা আপনি ফেরত দিয়ে যেতে পারেন। তাহলে বুঝতে পারছো তো এই লেভেলের মানে ওর কি রয়েছে, একটা প্রফেশনাল কমিটমেন্ট রয়েছে এই মিস্টার গেসলারের। ওয়ান্স অনলি, এবার দেখ ও কি বলছে ওয়ান্স অনলি, মানে এই যে ঘটনাটা ঘটেছিল ওয়ান্স অ্যান্ড ওয়ান অনলি, মানে একবারই এটা ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। I went absent mindedly into his shop in a pair of boots brought in an emergency at some large firm। এই লার্জ ফার্ম মিনস হচ্ছে কি অন্য কোনো একটা দোকান থেকে, ফার্ম মিনস হচ্ছে কোনো একটা ব্র্যান্ডেড শুজ, সে অন্য কোনো কোম্পানির একটা জুতো একবার এমার্জেন্সি হয়েছিল, একটা জুতোর দরকার ছিল আর এমার্জেন্সি বেসিসে একটা দোকান থেকে জুতো কিনেছিলাম। He took my order without showing me any leather, and I could feel his eyes penetrating the inferior covering of my foot. At last he said, those are not my boots। এবার অবভিয়াসলি আমি যখন ওই জুতোটা পরে মিস্টার গেসলারের দোকানে গেছি, মিস্টার গেসলার বলছে দোজ আর নট মাই শুজ, মানে এই লেভেলের ও কি রয়েছে
প্রফেশনাল এক্সপিরিয়েন্স রয়েছে, ওর বানানো জুতো দেখলে বলে দিতে পারে যে এই জুতোগুলো আমার। আর অবভিয়াসলি অথর যে জুতোটা পড়ে গেছে সেটা ওর জুতো নয়, বলছে দোজ আর নট মাই শুজ, ওটা আমার জুতো নয়। দ্য টোন ওয়াজ নট ওয়ান অফ অ্যাঙ্গার। আর টোনটা কিরকম ছিল না, এমন নয় যে ইটস এ মানে হি ওয়াজ ফেল্ট ভেরি অ্যাংরি, এমন নয় যে হি ওয়াজ ওয়ান অফ অ্যাঙ্গার নর অফ সরো অর ইভেন দ্য কন্টেম্পট। মানে এমন নয় যে কন্টেম্প করছে, তোমায় দোষারোপ করছে কেন আপনি বাইরের দোকান দিয়ে কিনেছেন, এরকমটা নয়। বাট দেয়ার ওয়াজ ইন ইট সামথিং কোয়াইট দ্যাট ফ্রোজ দ্য ব্লাড। আর অবভিয়াসলি ফ্রোজ দ্য ব্লাড মানে এমন একটা মানে ভাবে তাকিয়ে বলছে যেন বিষয়টা হচ্ছে গিয়ে যে শুনলে আমাদের একটুখানি একটু মানে কিরম বলবো, একটু ধর তথস্থ হতে হয়, মানে একটুখানি ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে শোনার পর কেমন একটা যেন আনক্যানি একটা ফিলিং আসে, একটু স্টার্টল মানে চমকে যেতে হয়, ঠিক আছে, মানে একটা আনক্যানিয়াস ফিলিং আসে যে আচ্ছা মানে এমন ভাবে বলছে, ব্যাপারটা এমন ভাবে রিপ্রেজেন্ট করছে, নট ইন অ্যাঙ্গার, নট অফ সরো, নর অফ দ্য ইভেন অফ কন্টেম্পট, বাট দেয়ার ইজ সামথিং কোয়াইট ফ্রোজ দ্য ব্লাড. And he put his hand down and pressed a finger on a place where the left boot was not quite comfortable. আর একদম যে জায়গাটাই আনকমফোর্টেবল আমি ফিল করছিলাম ওইখানে কি করলো, প্রেস হিজ ফিঙ্গার, ওই জায়গাটায় চেপে বলছে দিস ইজ দ্য প্লেস, দিস ইজ নট মেড ফর ইউর ফিট, যে এই জায়গাটায় আপনি আনকমফোর্টেবল ফিল করছেন। তো দেখ বলছে ইট হার্টস ইউ ডিয়ার, আর অবভিয়াসলি ইট হার্টস মানে ওই জায়গাটায় আপনার ব্যথা করছে। He said, does big firms, that firms means such a firm, that does big firm have no self-respect? এই বিগ ফার্ম যে বড় ব্র্যান্ড যারা রয়েছে দে হ্যাভ নো সেলফ রেসপেক্ট, মানে তাদের প্রফিসিয়েন্সি বা হচ্ছে প্রফেশনাল অ্যাকিউরেসি মোটেই নেই। তাদের কি রয়েছে, তারা শুধু একটাই জিনিস বোঝে, সেটা হচ্ছে প্রফিট। অ্যান্ড does big firm, those big firms have no self-respect, and them as if something had given way within him, he spoke long and bitterly. It was the only time I have ever heard him discuss the conditions and hardship of his trade. আর এই টাইমটা ছিল মানে this is one and only the last time Mr. Gessler talked with me with about his মানে on his business, যে ওর বিজনেসটা কতটা টাফ হয়ে যাচ্ছে, এই যে লার্জ কোম্পানিগুলো আসাতে ওর বিজনেসটা রাদার কতটা টাফ হয়ে যাচ্ছে সেটা নিয়েও কি করছিল আমার সঙ্গে লাস্টলি ডিসকাস করছিল। দে গেট ইট অল, দে গেট ইট অল, এই গেট ইট অল মিন্স তারা পুরো বিজনেসটা কি করছে, ক্যাপচার করে নিচ্ছে। হি সেড দে গেট ইট বাই অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড নট বাই ওয়ার্ক। তারা এই পুরো সিস্টেমটাকে গ্র্যাব করছে কি গেট ইট বাই অ্যাডভার্টাইজমেন্ট, নট দেয়ার ওয়ার্ক, দে আর নট প্রফেশনাল, দে আর নট বেস্ট অর আর অপটিমাম এট দ্য ওয়ার্ক, মানে তারা তাদের কাজে খুব একটা প্রফেশনাল নয়, বেস্ট নয়, রাদার দে টেক ইট অ্যাওয়ে ফ্রম আস। আর অবভিয়াসলি দে টেক ইট অ্যাওয়ে ফ্রম আস আওয়ার বিজনেস, তারা কি করছে আমাদের থেকে আমাদের বিজনেসটা নিয়ে নিচ্ছে। অ্যান্ড হু লোফ আওয়ার বুটস অ্যান্ড ইট গোস টু দিস। আর অবভিয়াসলি ইট গোস টু দিস মিনস হচ্ছে গিয়ে আর এইভাবে আমাদের কি হচ্ছে, উই আর লুজিং আওয়ার বিজনেস, ধীরে ধীরে কি করছে আমাদের ব্যবসাটা নষ্ট হচ্ছে। And presently means presently I had no work and every year it gets less. আর এখন তো আমার হাতে কাজই নেই আর প্রত্যেক বছর কি হচ্ছে কাজ কমে যাচ্ছে, ঠিক আছে। And you will see, and looking at his lean face and I saw things I had never noticed before. আর অবভিয়াসলি ওর যে সরু মুখটা ছিল সেদিকে আমি তাকালাম, এই যে ওরিডনেস, I have never seen such a ওরিডনেস in the on the face of Mr. Gessler, যে মিস্টার গেসলার এর মুখে এই ধরনের ওরিডনেস আগে আমি কোনোদিন দেখিনি। And I never noticed before, and bitter things and bitter struggle, and what a lot of gray hairs there seemed suddenly in his red beard. আর ওর যে লাল যে দাড়িটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে গ্রে হেয়ার্স, মানে পাকা, হঠাৎ করে যেন মনে হচ্ছে মিস্টার গেসলার যেন অনেকটা বয়স্ক হয়ে গেল। মানে এই যে তার মধ্যে একটা ওরিডনেস কাজ করছে যেটা আমাকেও খুব বেশি ওরিড বানাচ্ছে যে মিস্টার গেসলার is not very satisfied in his profession, মানে প্রফেশনে স্যাটিসফাইড নয়, not for his work but the environment of the profession। যে এই বিগ কোম্পানিজ যারা রয়েছে তারা কি করছে এক্সেসিভ অ্যাডভার্টাইজমেন্ট করছে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তারা কি করছে তাদের যে মার্কেট ক্যাপচার করছে, বাট দে ডোন্ট হ্যাভ দ্য আলটিমেট লেভেল অফ ওয়ার্ক,
তাদের এই ওয়ার্কের যে আলটিমেট লেভেলটা রয়েছে এটা নেই। As best I could, I explained the circumstances of those ill omened boots. আর অবভিয়াসলি ইল ওমেন্ড বুট মিন্স হচ্ছে গিয়ে মানে ওই যে অভিশপ্ত যে বুটটা রয়েছে, মানে কার্স, যে ওই যে খারাপ বুটটা রয়েছে এর সম্পর্কে আর আমি কি বলতে পারি, তার কারণ হচ্ছে গিয়ে এবার ওই কারণেই দেখো যে বুটগুলোর লংজিভিটি বেশি হবে না, মিসফিট হবে, ওই কারণেই কি দেখো আমাদের কাছে এখন 4টে 5টা 6টা 10টা পেয়ার্স রয়েছে, এক একটা অকেশনের জন্য এক একটা পেয়ার্স রয়েছে। অ্যাকচুয়ালি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো চাই এটা, যাতে কি অ্যাটলিস্ট আমরা এইভাবে আমাদের যে বিজনেসটা রয়েছে মানে আরো যেন আমাদের মানে অনেক বেশি আমাদের মানে আগে যেটা হতো, তুমি একটু লক্ষ্য করে দেখবে তোমার বাবাকে কোনোদিন জিজ্ঞেস করবে, তোমার দাদুকে কোনোদিন জিজ্ঞেস করবে যে তোমার ছোটবেলায় কটা পেয়ার্স অফ শুজ ছিল, বলবে একটা দুটো ম্যাক্স টু ম্যাক্স। এখন তুমি দেখো তোমার রয়েছে মিনিমাম 10টা পেয়ার শু, তাই না? আর অবভিয়াসলি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো চায় যাতে তুমি এইরকম অকেশন ওয়াইজ ডেজ ওয়াইজ এই ব্যাপারগুলোকে কনজিউম করো, তাই না? তাহলে এই যে কনজিউমারিজম রয়েছে, এই কনজিউমারিজমের মেন কনসেপ্টটা দাঁড়িয়ে আছে কিসের উপরে, সেটা যে কনজিউম মোর, বেশি বেশি কনজিউম করো। এখানে কোয়ালিটি ইম্পর্টেন্ট না, এখানে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো তো? আর অবভিয়াসলি এই যে মিস্টার গেসলার রয়েছে সে কোয়ান্টিটিতে বিলিভ করে না, সে কোয়ালিটিতে বিলিভ করে। দ্যাটস ওয়াই কি আমরা দেখবো যে ওর বিজনেসটা ধীরে ধীরে একটু স্ল্যাকেনিং হয়ে যাচ্ছে, একটু স্লো হয়ে যাচ্ছে। ভাই তার কারণ হচ্ছে ও টাইমলি, কারোর হাতে টাইম নেই, সবাই চাই যে এখনই কিনে নেবো, মানে রেডি ফরমেট, বুঝতে পারছো তো? কিন্তু এই একদম রেডিমেড তো এখন আর সিস্টেমটা এখন জেনারেট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ইনফ্যাক্ট আজকে তো হয়েই গেছে। কিন্তু এই যে মিস্টার গেসলার রয়েছে ওর সিস্টেমটা এরকমটা না, আজকে জুতোর অর্ডার দিলে 2 সপ্তাহ বাদে পাওয়া যাবে। তাহলে বুঝতেই পারছো ওর জন্য এই যে ফ্লো অফ, হ্যাঁ হ্যাঁ ওর প্রফেশনে তো টিকে থাকাটা অনেক ডিফিকাল্ট, তাই না? তো দেখ, but his face and voice made so deep an impression that during the next few minutes I ordered my pairs and they lasted longer than ever. আর অবভিয়াসলি তারপর আমি কয়েকটা পেয়ার্স অর্ডার দিলাম, সেটাও কি অনেক বছর চললো। মানে দেখ, they lasted longer than ever and I was not able to go him নিয়ারলি 2 years, আর 2 বছর প্রায় এবার অর্ডার দেওয়ার পর আর 2 বছর যেতেই হয়। এবার বুঝতে পারছো তো, যদি ধরো আমরা এই বাটা ফ্রি লেদার্স বা ধরো হচ্ছে অন্য দোকান থেকে জুতো কিনি, আর জুতো কেনার পর যদি 2 বছর না যায় কোম্পানি বন্ধ হয়ে যাবে। তাহলে এখন জুতোগুলোর সেল লাইফ কত বলতো, 6 মান্থ, 6 to 8 মান্থ ম্যাক্সিমাম দেখবে, তারপরে জুতো নষ্ট হয়ে যায়, ঠিক আছে? বাট মিস্টার গেসলারের জুতো কিন্তু সেরকমটা নয়। ওকে বাবু, এই পর্যন্ত একবার একটুখানি দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করে, এই বলছি। মানে যদি কোনো জায়গায় ওয়ার্ড মিনিং বা ধর কোনো লাইন বা ধর ওখানে ওই যে ওল্ড এজ ইংলিশে যেগুলো লেখা আছে ওই জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস কর, বলছি।